সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? ওই ছোট গ্লিম্পসে আপনারা দেখছিলেন যে আমি হচ্ছে হলে ঢুকতেছি এমন অবস্থায় একটা ভিডিও দিছিলাম। এখন হচ্ছে এক্সাম টেক্সাম দিয়ে বের হয়ে গেছি, দুপুরে লাঞ্চ টাঞ্চ করলাম, তারপরে ক্যামেরাটা সামনে নিয়ে হচ্ছে আপনাদের সাথে কথা বলতেছি। পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছে। যে কয়টা নিজে পারছি ওগুলো ধুমধাম দিয়ে দিছি, আর যেগুলো মানুষের কাছে দেখে দেখে লিখছি ওগুলো মনে হয় না একটা হবে। তা আমিও যদি দেখে লেখা এত পারদর্শী না, তারপরেও কয়েকটা বন্ধু আছে আগে আশা ভরসা থেকে আমি আরো মারা খাই, ঠিক আছে, এগুলো কিচ্ছু পারে না। এই জায়গাটা হচ্ছে মুক্ত মঞ্চের সামনে, এখানে হচ্ছে বাসটা দাঁড়ায় থাকে। আমাদের ভার্সিটিতে মাঝে মাঝে আপনি আসলে মনে হবে কি যে এটা আসলে আপনি কোনো ভার্সিটিতে আসেন নাই, আপনি একটা গ্যারাজে আসছেন। এত এত বাস এই জায়গায়, এই জায়গায় হচ্ছে বাসের ডিপো, সব বাস বাংলাদেশের সব বাস এই জায়গায় এসে দাঁড় করায় দেয়। আমাদের মুক্ত মঞ্চ হচ্ছে এই পিছনে, এখানে হচ্ছে আমাদের বিভিন্ন বিতর্কের প্রোগ্রাম, বিভিন্ন কালচারাল প্রোগ্রাম সবকিছু হচ্ছে এখানে হয়। এই পাশে আছে হচ্ছে কাঁঠালতলা, বা মানে বাংলাদেশের যত জেলা কল্যাণ আছে ভার্সিটিতে সব জেলা কল্যাণের প্রোগ্রাম আছে কাঁঠালতলায় হয়। চারকোনা একটা জায়গা, ওইখানে বসে সবাই হচ্ছে প্রোগ্রাম করে। বহুদিন পরে আমি ভার্সিটিতে আসছি, সেই যে রোজার আগে একবার ভার্সিটিতে আসছিলাম, রোজার মধ্যে আর আমার ভার্সিটিতে আসা হয়নি। সো এই জিনিসটা আমার কাছে মানে আজকে কি ভার্সিটিতে আসা অনেক অবাক হয়ে গেছি। অন ডেতে কখনোই আমাদের ভার্সিটি এত খালি থাকে না। মানে আপনি চিন্তা করেন যে 7-8 একরের মতো একটা জায়গা, সেই জায়গায় হইতেছে আপনার মানে অ্যাটলিস্ট ডেইলি 12 থেকে 13 হাজার স্টুডেন্ট হচ্ছে বিলং করে। 12 হাজার 13 হাজার 12 থেকে 13 হাজার স্টুডেন্টের হচ্ছে ক্লাস হয়, ডেইলি ক্লাস হয়। তো কি ভিড় ভাট্টা লেগে থাকে। কিন্তু আজকে যদি আমি আপনাকে দেখাই, এখন বাজতেছে প্রায় 2টার সময় আমাদের ভার্সিটির ক্যাম্পাস কখনোই এত ফাঁকা থাকে না। অলওয়েজ গিজ গিজ করে এই জায়গাটা, এইরকম বেঞ্চে আপনি বসার জায়গায় পাবেন না, কিন্তু আজকে এগুলা খালি পড়ে আছে। সুতরাং আজকে ভিড়ভাট্টা অনেক কম, এখনো হয়তো সবার ক্লাস এক্সাম এখনো শুরু হয় নাই। তো সবার যখন একসাথে শুরু হয়ে যাবে তখন ভিড় আবার অনেক বেড়ে যাবে। আচ্ছা, এখন হচ্ছে বের হয়ে যাব ক্যাম্পাস থেকে। কারণ আজকের প্ল্যান হইতেছে আজকে আমি ইয়াতে যাব, গুলিস্তান যাব। গুলিস্তান সুন্দরবন সুপার মার্কেট থেকে একটা হচ্ছে ওই সেলফি স্টিকের মতো একটা ট্রাইপড কিনা লাগবে। ওইটা আগেরটা হারাই ফেলছি, আমারই দোষ, আমার বাসা থেকে হারাইছে। ওই যে পিচ্চিদিরা ভাতিজিরা দেখাই না, ওইগুলাই বেবি হচ্ছে কামটা করছে, আমার ক্ষতিটা করছে। কারণ কি আর করবো, খেললা মেল্লা কইজা ফেলাই দিচ্ছে কে জানে, আল্লাহ মালুম। রুমে রাইখাও শান্তি পাই না। যাই হোক, আজকের মতো ভার্সিটি ডে এর এখানেই সমাপ্তি। বাকিটা হচ্ছে গ্যাজেটের দোকানে যায়, তারপর আপনাদেরকে দেখাবো। আমার একটাই সিলেক্টিভ দোকান আছে সুন্দরবন সুপার মার্কেটে, ওইখান থেকেই সবকিছু কিনি। তো ওই দোকানটাই আজকে দেখাবো। আপনারা ওইখানে আসলে মানে মোটামুটি পাইকারি রেটে হচ্ছে আপনি খুচরা জিনিসপাতি কিনতে পারবেন। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে এটা দূরে আছে মোটামুটি, মানে একদম নবাবপুর রোড পার হয়ে তারপর রায়সাহেব বাজার মোড় পার হয়ে। তো মানে এক হচ্ছে আপনি রিক্সায় যেতে পারেন, রিক্সা ছাড়া আসলে আর কোনো ওয়ে নাই। তো যেহেতু রিক্সা ছাড়া আর কোনো ওয়ে নাই, রিক্সার দাম হচ্ছে এখান থেকে 40 থেকে 50 টাকা নিবে, 50 টাকা ম্যাক্সিমাম, কিন্তু 60 টাকা চাইতেছে। তা রিক্সা নিলে হলো কি, নবাবপুর রোডে ঢোকার সাথে সাথেই এত জ্যাম পড়বে আপনার, মানে রিক্সা দিয়ে গেলে আপনার 1 ঘন্টা লাগবে। তো এর চাইতে হাঁটাটাই বরং শ্রেয়। এটা একটা মানে প্রবলেমেটিক জিনিস, কারণ হাইটেই যাবো চিন্তা করতেছি। হাইটে গেলে হয়তো আপনার 20 মিনিটে কি 22 মিনিট আপনি চলে যাবেন, কিন্তু আপনার হচ্ছে টাকাও বাঁচলো, সময়ও বাঁচলো। নিয়ে আসলাম সেলফি স্টিক, এটা হচ্ছে Q07 উইদাউট দি ফ্ল্যাশ লাইট। এখন মানে একটা জিনিস আপনাদেরকে বোঝাই যে অনলাইন থেকে আপনারা যারা কেনেন তাদেরকে আসলে কি পরিমাণ মার্জিন রেখে তারপরে জিনিসগুলো সেল করা হয়। এটা আমি সব জায়গায় অনলাইনে দেখছি 450 টাকা দাম, কিন্তু এটা আমি কিনে নিয়ে আসছি হচ্ছে হোলসেল প্রাইসে 180 টাকা দিয়ে। তার মানে 180 টাকা কই আর 450 টাকা কোথায়, তারপর তো আপনাকে ডেলিভারি চার্জ দিতেই হবে। তো সবাই একটু খোঁজ খবর নিয়ে লোকাল মার্কেট থেকে কেনার চেষ্টা করবেন, যাতে মানে একটু দেখে শুনে কিনবেন, তাহলে ভালো জিনিসটাই পাবেন। আর যদি আপনারা ঢাকায় থাকেন তাহলে কষ্ট করে সুন্দরবন সুপার মার্কেটে চলে আসবেন। এটা হচ্ছে গুলিস্তানে অবস্থিত। ওইখানে গেলেই ওই 3 তলায় উঠলেই দেখতে পাবেন হচ্ছে আলফা আলফা নামে একটা দোকান আছে। ওই দোকানে গেলেই হবে, ওই দোকানে গেলেই আপনি এটা পেয়ে যাবেন। হ্যাঁ এভরিওয়ান, সবার কি অবস্থা? ওয়েল, বাসায় এসে হচ্ছে আমি ঘুমাই গেছিলাম, টায়ার্ড ছিলাম অনেক বিকজ। এখন বের হয়েছি হচ্ছে টিউশনে যাব। এই আমার পিছনে হচ্ছে এই বাসার সামনের বাসাটা হচ্ছে আমরা আগে থাকতাম। এই বাসাটা হচ্ছে একজন পুলিশ অফিসারের, বিশাল বড় বিল্ডিং। তো
তো তার বাসায় বোধহয় কারো বিয়ে হয়েছে, তারই কোনো আত্মীয় স্বজন হবে, তো ছেলে মেয়ে। তো আমি এখন হচ্ছে টিউশনে যাচ্ছি। বেশ মানে ঘুম থেকে ওঠার পরে আমার অনেক ক্ষুধা লাগছিল, কিন্তু বাসায় কিচ্ছু নেই। মানে দি ভাই মাত্র হচ্ছে নুডলস হচ্ছে মাত্র সিদ্ধ করে রাখছে, নুডলস এখনো বানায় নাই। তো ভাবছিলাম যে খেয়ে বেরোবো, কিন্তু খেয়ে বেরোতে গেলে আসলে দেরি হয়ে যাবে। তো এই টিউশন যদি আজকে নাস্তা দেয় তাহলে একটু ভালো লাগবে, আসলে অনেক ক্ষুধা নিয়ে আসছি। দেখি রাস্তা থেকে কিছু খায়া উঠতে পারি, মানে টিউশনটা আমার নাস্তা টাস্তা খুব একটা দেয় না। যাই হোক, প্যারা নাই। আমার হচ্ছে আজকে থেকে আবার নতুন আরেকটা জার্নি শুরু হচ্ছে। আপনারা জানেন আমি মানে আমার কাজ হিসেবে হচ্ছে আমি ডাটা অ্যানালাইসিস করি, এবং এই ডাটা অ্যানালাইসিস করার মাধ্যমে হইতেছে জব পাওয়ার চেষ্টা করতেছি। তো বেসিক্যালি আপনারা অনেকে যারা আমার ব্লগ দেখেন, ব্লগের মাধ্যমে জানেন আমি আসলে ডাটা অ্যানালাইসিস করি। ডাটা অ্যানালিস্ট হিসেবে জব খোঁজার চেষ্টা করতেছি, এবং এইভাবে ফ্রিল্যান্স কাজও করি। তো আমার গোল হচ্ছে যে আমি এই বছর অক্টোবর মাসের মধ্যে ডাটা অ্যানালিস্ট পজিশনে অ্যাটলিস্ট অক্টোবর মাসের মধ্যে হচ্ছে কোনো ইন্টার্নশিপ অথবা হচ্ছে কোনো পার্ট টাইম জব বা হচ্ছে রিমোট জব এগুলোতে ঢোকার চেষ্টা করব। কিন্তু জানি না আসলে কি হবে, বাট আমি হচ্ছে একটা প্ল্যান বানাইতেছি যে আমাকে যেহেতু ইন্টারভিউ ফেস করতে হবে বা হচ্ছে প্রজেক্ট শোকেসিং করতে হবে। আগে যে প্রজেক্টগুলো করছিলাম এইগুলো আসলে মানে আপনার এত ভালো কমান্ডিয়ারিং হয় নাই, মানে আমি আসলে প্রেজেন্টেবল করে বানাইতে পারিনি। আগে তো মানে এত কিছু বুঝতাম না, কিন্তু এখন আসলে অনেক কিছুই জানি, অনেক কিছুই বুঝি যে কেমনে কি করতে হয়। তো এটা আমার 7 মাসের একটা, 7 মাস না প্রায় এপ্রিল এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর 7 মাসের হইতেছে আমার একটা জার্নি হবে। এই জার্নি আজকের প্রথম দিন, এখনো পর্যন্ত আমি বসতে পারি নাই। টিউশন শেষ করে যে আমি বসে হচ্ছে আমি কাজ করবো। তো ব্লগের মাঝখানে একটা কথা বলে নিই, আমার পিছনে ওই যে চাঁদ দেখা যাচ্ছে, আজকে হচ্ছে সেই ভাইরাল পিঙ্ক মুন আর কি। যদি অন্ধকারে থাকায় আমাকে দেখা যাচ্ছে না, দাঁড়ান আমি হচ্ছে আমাকে দেখার ব্যবস্থা করি। তো আচ্ছা, ওই পিঙ্ক মুনের ব্যাপারটা হচ্ছে কি যে আজকে হচ্ছে ভাইরাল পিঙ্ক মুন, মানে ভাইরাল পিঙ্ক মুন না, মানে কি যেন একটা হয়েছে, ওটার কারণ হচ্ছে একটা ক্রিমসন মুনের মতো হয়েছে, একটা অনেকটা পিঙ্কের মতো। আর হইতেছে যে আজকে এটা একটা সুপার মুনের মতো, মানে বেশ কয়েক মাসের মধ্যে সবচেয়ে বড় চাঁদ আজকে দেখা যাচ্ছে। তো বেশ মানে খালি চোখে, মানে আমার মানে ক্যামেরা তো এত ভালো করে স্পষ্ট করে তুলতে পারে না, কিন্তু খালি চোখে দেখতে বেশ ভালোই লাগলো। যেটা বলতেছিলাম আসলে যে আমার হচ্ছে মানে 7 মাসের একটা প্ল্যান করছি আমি। এই 7 মাসের মধ্যে আমাকে একটা ইন্টার্নশিপ অথবা হচ্ছে মানে একটা রিমোট জব হচ্ছে জোগাড় করতে হবে। তো এই জায়গায় হইতেছে আমাকে বেশ কয়েকটা জিনিস নতুন করে আবার ক্লিয়ার করতে হবে। এক্সেল, পাওয়ার বিআই অথবা ট্যাবলিউ, এরপরে হইতেছে আপনার ড্যাশবোর্ড মেকিং, এরপর হইতেছে ইডিএ করতে হবে আমাকে, এসকিউএল করতে হবে আমাকে। এগুলোর পরে এন্ড টু এন্ড হচ্ছে কয়েকটা প্রজেক্ট বানাইতে হবে। প্রজেক্টগুলো ভালো করে বুঝতে হবে এগুলো নিয়ে, এবং পড়াশোনা করতে হবে। ইন্টারভিউ যেই ধরনের কোয়েশ্চেন আসতে পারে সেই কোয়েশ্চেনগুলো আসলে মানে নিজের মতো করে সলভ করা। আমি হচ্ছে মানে আপনার করতেছি চ্যাট জিপিটি অথবা হচ্ছে জেমিনি আর হচ্ছে ক্লড ইউজ করে আমি হচ্ছে টপ 50 ইন্টারভিউ কোয়েশ্চেন, যে এক্সেল থেকে টপ 50 কোয়েশ্চেন, ডাটা অ্যানালিস্ট পজিশনে যে ধরনের কোয়েশ্চেনগুলো আসতে পারে, আবার হইতেছে আপনার মানে পাওয়ার বিআই এর উপরে, কিংবা হইতেছে ড্যাশবোর্ড মেকিং এর উপরে, বা ক্রিটিক্যাল থিঙ্কিং এর উপরে, যে অ্যানালিটিক্যাল থিঙ্কিং কিভাবে আসলে করতে হয়, স্ট্যাটিস্টিক্স এর উপরে, এগুলো হচ্ছে বের করে হচ্ছে নোট ডাউন করতেছি। এবং আমি হচ্ছে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে একটা একটা করে আসলে ফিনিশ করা শুরু করবো আর কি। এইভাবে আশা করি আমার প্রোগ্রেসটা অনেক ভালো হবে। হাই রে, টিউশন থেকে বাইরে দেখি এত বৃষ্টি। যদিও ভাগ্য ভালো আমি হচ্ছে ছাতা নিয়ে আসছিলাম, ছাতা দিলে আবার সব অন্ধকার হয়ে যায়, কিছু দেখা যায় না। তো বৃষ্টিতে ছাতা দিয়ে কষ্ট করে একদম হাঁটু পর্যন্ত প্যান্টটা ভাঁজ করে নিছি, ভাঁজ করে এখন যাইতেছি বাসায়। এই ব্লগটা এখানেই শেষ হবে। যদি এই কথাগুলো আগে বলা উচিত, মানে ভিডিও প্রচুর দিচ্ছি কিন্তু ফলোয়ার বাড়তেছে না। যারা একটু মানে 10 সেকেন্ডে যদি দেখেন, একটা ফলো মারা দিয়েন, সাবস্ক্রাইব মারা দিয়েন, তাহলে ইন্সপাইরেশন পাবো। যদি এটা শখের বসে করা, কোনো প্রফেশনাল কোনো রিজন নেই, তারপরও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।